জুলাই অভ্যুত্থান যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, এখন যারা অসুস্থ আছেন, তাদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনা সভা, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সভাপতি ঢাকা জেলা উত্তরের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজুদ্দিন সহ ঢাকা জেলা উত্তর সাভার থানা, সাভার পৌরসভা, আশুলিয়া থানা ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং যাদের স্মরণে আজকে অনুষ্ঠান সেই জুলাই যুদ্ধাপরাধীদের সদস্যদের। আসসালামু আলাইকুম। আমার ঢাকা একটা কাজ থাকে, আমি হয়তো বেশিক্ষণ আপনাদের থাকতে পারবো না, কিন্তু যেহেতু এখানে শহীদ পরিবাররা এসছেন, তারা নিশ্চয়ই প্রত্যাশা করেন যে আমাদের স্থানীয় সংসদ সদস্য উনি থাকলে ভালো হতো। আজকে দিনটা সরকারিভাবে ঠিক হয়েছে। আমরা সকালে উপজেলাতে একটা অনুষ্ঠানে আমি ছিলাম, এখানে একটা অনুষ্ঠানে বাবার মাসা একটি 19 তারিখে অনুষ্ঠান আছে, যেটা আমাদের বিশিষ্ট ব্যক্তিরা, তোমাদের তো ছাত্রদল বছর তোমাদের প্রেসিডেন্ট সেইটাই থাকবেন, অন্যদের হয়তো আমরা তোমাদের এখানে দাওয়াত দিতে পারছি না। আমি একটা কথা বলতে চাই, সেটা কি দেখেন, যাদের জীবন চলে গেছে তাদের আমরা ফেরত পাবো না, কিন্তু সেই পরিবার ছাড়া যেন জাতি তাদেরকে যথাযথ সম্মান দেয়। আমি যখন গত বছর কোথাও কোথাও তাদের নামে ফেরত দিতে চেয়েছিলাম, আমাকে 2 জায়গায় বাধা দেওয়া হয়েছে। আমরা বাইপালে করতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে, এখানে তো আমরা এটা করতে পারি নাই, ইয়ামিনের বাবা আসে নাই, এবং আরো অনেক ঘটনা, সব কথা আমি বলতে চাই না, এখানে নিয়ে বিতর্কিত কথা। কিন্তু যারা শহীদ হলো দেশের জন্য, রাষ্ট্রের জন্য, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, এইটা নিয়ে যদি এখন রাষ্ট্র বিভক্ত হয়, কোন দল একরকম কথা বলে, কোন দল আর এক রকম কথা বলে, এই পরিবারগুলো কোথায় যাবে? যদিও আমার যতটুকু জানা যায় 71 জন সাভারের লিস্টের তালিকা হয়েছে সরকারিভাবে, এবং তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরকার থেকে দেওয়া হয়েছে। আরো কিছু টাকা দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে একটা মাসে মাসে ভাতা দেওয়া হচ্ছে। সর্বোচ্চ ভাতা 10,000, 20,000, অনেকে 10,000 পাচ্ছে, আরো কিছু পাচ্ছে কিনা আমার কাছে এই ভাতার তালিকাটা নাই। তার মানে যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কিছু কাজ করে গেছে। এখন যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছেন, বিএনপি নিশ্চয়ই তাদের একটা চিন্তা ভাবনা আছে, দেখি কিভাবে মূল্যায়ন করা যায়। এলাকার সংসদ সদস্য হিসেবে আমারও একটি দায়িত্ব আছে, যে যেহেতু সাভারে সবচেয়ে বেশি সিঙ্গেল উপজেলা হিসাবে সবচেয়ে বেশি শহীদ হয়েছে সাভারে, এদের কোনো সন্দেহ নেই। 5ই আগস্ট আমরাও এই বছর হয়তো আমরা আপনাদেরকে এইভাবে মূল্যায়ন করতে পারছি না, এদের সামনের মাসে করবো, সামনের বছর। এবং এবছর আমরা কতগুলো প্রাথমিক কাজ শুরু করেছি, আর কয়েকদিন পর আমরা বলতে পারবো বৃষ্টির জন্য কাজগুলো কমপ্লিট করা যায় না। আমরা 19 তারিখে আপনাদের একটা সভা করব, এবং এই প্রথমবারের মতো জুলাই ফ্রেম নামে 1 তারিখে আমার বাসায় 60-70টা ফটো নিয়ে একটা ফটো এক্সিবিশন হবে। তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল 11টা আমরা উদ্বোধনী করবো, বিকালে আমরা কিছু পুরস্কার দেবো সেগুলা, এবং আমরা বিশিষ্ট জনদের, যেমন আমি জাহাঙ্গীরনগর ভিসিকে ইনভাইট করেছি, আমি জাহাঙ্গীরনগরের দাম্পানি সাহেব ওই সময় আন্দোলনে যার ভূমিকা ছিল তাকে ইনভাইট করেছি, শাহিনা সুলতানা নাকি বাংলার যে টিচার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে ইনভাইট করেছি সে অনুষ্ঠানে করার জন্য। আমরা চাই যে যারা জীবন দিয়েছে, যাদের উসিলায় আজকে আমরা রাজনীতি করতে পারছি, কথা বলতে পারছি,
নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিয়েছে, তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে এই দুঃখ কোথায় রাখতে পারে? অতএব এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সংসদেও কথা হয়েছে। আমি আশাবাদী, আমি আমার প্রধানমন্ত্রীকে চিনি, আমরা এই কঠিন সময় তার নেতৃত্বে আমরা পরিচালিত হয়েছি। অতএব এমন কিছু হবে যেটা আপনি হয়তো সম্পর্ক চিন্তা করছেন না। আর একটা ব্যাপার হলো যে এই সাভারে একটা মর্মান্তিক ঘটনা আছে যেটা আমাকে কোথাও সাথে মিলবে না। 6 জন ছাত্রকে কিন্তু গুলি করে হত্যা করে ভ্যান গাড়িতে তুলে পেট্রোল দিয়ে মানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবং আমার কাছে একটা ভিডিও ক্লিপ আমি দেখেছি, যখন আগুনে পোড়ানো হচ্ছিল তখনও একজনকে আমি নড়াচড়া করতে দেখছি। আমি ডাক্তার হিসাবে এটা আমি আপনার কতটা অমানবিক হলে যে লাশ গুম করার জন্য সেই লাশে কোনো চিহ্ন থাকবে না, মুসলমানের লাশ পোড়ানো যায় না, এটা তো হিন্দু না, সেই কাজটা করেছে। ওই সময় কি যেন একটা ওসি ছিল সে পালায় গেছে, কিন্তু আব্দুল্লাহ কাকি যিনি এডিশনাল এসপি ছিলেন, এএসপি দায়িত্বে, এএসপি সার্কেলের দায়িত্বে এডিশনাল এসপি, সে কিন্তু স্পটে ছিল, তার নির্দেশে কিন্তু কাজ করে, সে কিন্তু গ্রেফতার হয়েছে। মামলা কিন্তু রায় হয়তো হয়ে যাবে খুব শীঘ্রই। আমি যেটা বলতে চাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন ছাত্র দলের আনুগত্যের জন্য গুলি করে হত্যা করে সেই লাশ পোড়ানোর দায়িত্ব নিয়েছে। আল্লাহ পাক কি বিচার করবে জানি না, কিন্তু এই বিচারে তো ফাঁসি হবে, এখানে 100%। অতএব বিচারের ব্যাপারে আমি কথা বলতে চাই না এবং বলা ঠিক না। এবং আপনাদের অনেকে একটা অন্যতম দাবি হলো যে আমি আমার সন্তান হারিয়েছি, কিন্তু যারা এর সাথে জড়িত তাদের জন্য ফাঁসি হয়। এবং সেই মামলা কিন্তু সাভারের আশুলিয়াতে যে মামলাগুলো হয়েছে এগুলো কিন্তু চলমান, এবং সেই মামলাগুলো হয়েছে কি মামলাটা আপনারা করেছেন, কিন্তু মামলা যেভাবে আসামি হয়েছে 100, 150, 200, আজকে যদি 5-7 জন 10 জন হইতো, 15 জন হইতো, এগুলা নিয়ে কোনো কিছু না করে কিন্তু মামলাগুলো চাষি হয়ে একদম মানে বিচার কাজ শুরু হয়ে যেত। যখন একটা হত্যাকাণ্ডের সাথে 200 লোকের 170 জন লোকের নাম হয়েছে, এখন তো এটা রাষ্ট্র চিন্তা করতে হচ্ছে যে এর মধ্যে কোনো অপরাধ লোক এর মধ্যে কিন্তু ভুলে কিংবা অন্য কোনো কারণে নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা। তখন কিন্তু বিএনপি সরকার ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা কারো কণ্ঠসভা দিয়ে যেমন প্রভাব বিস্তার করতে পারছে, কেউ টাকা টুকা গুন্ডা জানেনও না। তাদের আরো হয়তো তারাও আগ্রহী হয়ে ইন্টারেস্টেড অনেক নাম ভিতরে ঢুকে গেছে। এগুলা তো যাচাই বাছাই করতে হবে, কোর্টও তো যাচাই বাছাই করবে একটা হত্যাকাণ্ডের সাথে 200 লোক, 250 লোক, 300 লোক কিভাবে জড়িত, সেই জন্য এগুলো একটু সময় লাগছে। কিন্তু আমি নিশ্চিত এই প্রত্যেকটা মামলা রায় হবে এবং এদের যাদের আলটিমেটিভ এগুলো বেশিরভাগই কিন্তু ফাঁসি হবে, কোনো সন্দেহ নেই। আমি এটুকু আপনাদের এই এলাকার সংসদ সদস্য আশ্বস্ত করতে চাই, এখানে অনেকে আছেন, আমার বাসায় আমার সাথে আপনাদের কথা হয়েছে, অনেকে আছেন, অনেকে বাসায় আমি গিয়েছি, অনেককে আমি কম বেশি হেল্প করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাই, এখানে যে 19 তারিখে অলরেডি আপনারা দাওয়াত পেয়েছেন, আমি চাই যে যারা শহীদ পরিবার, এবং আমি এটা মনে করি যে আমি যদি আলাদা আলাদা করেও যদি কোনো ফলক না করতে পারি, সম্মিলিত ভাবে একটা হলো পৌরসভাতে এবং আশিদের ওইটা কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমরা যখন নির্বাচনে আগে ওইখানটা সে অনলাইনে চিফ গেস্ট ছিলেন, ওকে উনি তো বলেছেন যে আমরা ক্ষমতা আসলে আশিটার জন্য আমরা একটা সিটি সম্পর্কে আমরা তাকে এটা মনে করে দিব খুব শীঘ্রই। উনি সেটা বলবো যে আপনি কথা দিয়েছিলেন আশীর্বাদ করতে হবে, আমরা আলাদা আলাদা না করলাম। এর মধ্যে কিন্তু অনেকের নামে রাস্তা, লাইব্রেরি কিছু কিছু প্রয়োগ করেছি, এবং আমি যৌক্তিক মনে করি যে সেই স্মৃতি ফলকটা একটা সুন্দর জায়গায় হওয়া উচিত। রাস্তাঘাটে একটা জায়গা খালি বেশি করার জন্য করলে হবে না,
আর এইখানে যেটা এইটা ওই সময় আমি দেখেছি যে 5ই আগস্টের পরে কেমন ইলেকশন আগে প্রশাসন এসে ইয়ামিন চত্বর নাম দিয়েছে। আমি কিছুই জানি না, আমি ছিলাম না। হয় কি এটা একটা সেন্সিটিভ ব্যাপার। এই যে নাফিজা মারা গেছে এইখানে ভাই, মানে যদি হিসাব করেন নাফিজার এটা হওয়া উচিত। এখন ইয়ামিনের কন্ট্রিবিউশন তো কম হয়, তাকেও তো আমরা এটা তো আরো বেশি ভাইরাল হয়েছে, তাকে ট্যাঙ্ক থেকে ফেলে দিছে এবং তখনও মনে হচ্ছে সে তখনও মারা যায় না। এইসব এক জায়গায় একটা জিনিস বলে ফেললে করে ফেললে এই জায়গাটা কিন্তু আমি চট করে আমার ক্ষমতা দিয়ে কিন্তু আমি এটা চেঞ্জ করতে চাই না, চেঞ্জ করতে পারি না। অতএব আমরা চাই যার যা মূল্যায়ন অনুযায়ী করে আমরা এটা করতে পারি। এদের জন্য একটা পরিকল্পনা দরকার, বাজেট দরকার। যেহেতু ব্যাপারটা সবারই, তাদের এই এলাকার সংসদ সদস্য হিসাবে আমি এটা দেখভাল করবো। আপনাদের আমি কথা দিলাম, একটু অপেক্ষা করেন। আমরা জাস্ট ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত হয়েছি, সামনের বছর আগে আমরা হয়তো আপনাদের ভালো কিছু দেখাতে পাবো, যাতে হলে আপনাদের পরিবার খুশি হবে। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমি যেন আপনাদের পাশে যতদিন আমার দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করে আপনাদের পাশে যেন থাকতে পারে। আর একটা কথা আমি ছাত্রদের এই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো এর আগে এইভাবে ছাত্র দলের কমিটি কিন্তু হয় না। ভুল মধ্যে থাকতে পারে, অনেকে পদ পেয়েছ, অনেকে পদ পাও নাই যোগ্যতা অনুযায়ী, হ্যাঁ, কিন্তু তোমাদেরকে এখন একটা পদ দিয়ে তোমাদেরকে চিহ্নিত করা হয়েছে যে তুমি ছাত্র দলে এই পদে আছো। যতক্ষণ তুমি একটা পদে না থাকবে তুমি কিন্তু এটা নিয়ে কোথাও বলতে পারবে না, ব্যানারে নাম দিতে পারবে না, বক্তৃতার সময় ওইভাবে নাম করতে পারবে না, সেই জিনিসটা হয়েছে। কিন্তু তোমাদের নামে মাঝে মাঝে কিছু কিছু অভিযোগ আসে, যেমন তোমরা ছাত্রদল করো, এখন রাস্তায় আন্দোলন করছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, তার অপরাধ কি? পরীক্ষা বাতিল করে নেই। তোমরা জানো কি না, আমি এটা আমার শিক্ষামন্ত্রীর পক্ষে আমার বলতে হচ্ছে, উনি সংসদে এটার জন্য দুঃখ প্রকাশ করছে। সেই ফার্মের মুরগি যে কাহিনী তোমরা জানো, উনি বলেছে ফিজিক্সে প্রথম পেপারে যে 6 নম্বর 7 নম্বর প্রশ্নটা ভুল হয়েছে, যে প্রশ্নটা অ্যান্সার করেছে থেকে ফুল নাম্বার দেওয়া হবে 6 নম্বর 7 নম্বর। উনি বলেছে যে 13 তারিখে যারা পরীক্ষা দিতে পারে নাই সারা বাংলাদেশে, তাদের পরীক্ষা আবার নতুন করে নেওয়া হবে। উনি বলেছে একই প্রশ্ন নেওয়া হবে। আমি হাসতাম যে আমি ক্যারেক্ট কলেজে পড়েছি, ভালো ছাত্র ছিলাম, যে প্রশ্ন আউট হয়ে গেছে সবাই জানে, ওইটা দিয়ে আবার পরীক্ষা দেবে। এখন তো ওই 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 পরীক্ষার সময় 80 পাওয়ার জন্য প্রস্তুত, যে হয়তো 50 পাইত না, তাও বলছে যে আর কোনো আন্দোলন না। একটা মন্ত্রী আগে প্রতিমন্ত্রী ছিল, সার্থক মন্ত্রী, তারা কি একটা ভুলে নিয়ে তারা পদত্যাগ, কথার কথা যদি পদত্যাগ করে তবে কেউ এখানে দায়িত্ব পালন করতে পারবে না। আমি কি একটা কথা বললাম, তবে ও ডাক্তার ছাড়াও দিনে পদত্যাগ চাই রাস্তাঘাটে, আবার মাঝে পর ঢাকায় আরো মুসলিম দেবো তাই পদত্যাগ চাই। সময় পদত্যাগ ছেড়ে দেশে কাজ করতে, একটা মানুষকে সময় দিতে হয়, একটা কথা বলার জন্য পদত্যাগ হবে। যে লোক দুঃখ প্রকাশ করলো, সব সুযোগ সুবিধা পারলো, তারপরে আন্দোলন। এবং আমি শুনে অবাক হই যে ছাত্র দল, আমি 2 জনের 1 জনের নাম বলতে পারি না, আপনার বললাম না, তোমরা জানো। তুমি ছাত্র দলে একটা পদে থাকা অবস্থায় তুমি এটার মধ্যে শরীর হও, তুমি কোন দল করে জানো না? এখানে কারা এটা গেম খেলছে, তুমি তো থাকতে পারে, তুমি পারলে ফেরাও, এই সমস্যা। আমিও তো চাই, এটা অবশ্যই বিচার চাই, কিন্তু তাই বলে পদত্যাগ চাই, রাস্তা বন্ধ করে থাকতে 2 ঘন্টা, এগুলো কি হয়? এবার সচেতন থাকতে হবে। তোমরা আজকে তুমি যদি তারা জনগণের নেতৃত্বে আস্থাশীল থাকো, বিশ্বাস থাকো যে তাকে 5 বছর সময় দিতে হবে, যে তার পতনে আন্দোলন যারা করবে তাদের বিরুদ্ধে তোমার থাকতে হবে। এই ব্যাপারে তোমার ছাড় দিলে হবে না। তুমি আজকে সম্মান নিয়ে চলো, তোমার গুরুত্ব আছে, পদ আছে, তোমার দল যদি ওই শেখ হাসিনার মতো এদেরকে আমার টাই না হেসে নামায়, তো তোমার কি সম্মান থাকবে নাকি? তোমারও তো পড়াইতে হবে, আমাদেরও পড়াইতে হবে। সেই কাজটা করে যাবে, ওদের কন্ট্রিবিউশন কি? জুলাই কালে এরা শহীদ হয়েছে, এই নেপথ্যে অনেক কিছু আছে। এই যারা আন্দোলনকে চালাইছে কোটি কোটি টাকা, এটা কারা করছে? বিএনপি কোনো বদল নাই। এই যে যারা যাদের আসছে যে কয়েকজন ভুক্তা দিব, এই যে ও গুলি খাইছে, এই পয়সা, এই সুজন, এই সৌরভ, এদের আসপত্র ছিল,
এই যে শাওন, এই ভিডিও ক্লিপ আছে, একবার কমিটি করছে দেখে যে দুনিয়া ভিডিও ক্লিপ দেখলাম, তখন দেখতেছি যে সে জুলাইয়ের সময় কারাগারে আন্দোলন করছে, তখন এই ক্লিপগুলো আমি মানে আমার আর্কাইভে রাখছি। যারা অনেক কাজ করছে, যারা নেপথ্য ছিল, সবারই অবদান আছে, সেটা কাউকে খাটা করা যাবে না। তোমরা সম্মানিত হইছো, সামনে আরো পথ পাবা। একটা পদই জীবনের সবকিছু। রাজনীতি বুঝো, শিখো, অ্যাক্টিভ থাকো। এইবার বললাম হাতের সামনে হবে, এখানে না হয়েছে যুবদল সামনে দেবো, তখন হবে। একটা পদই জীবনের সবকিছু, রাজনীতিটা বুঝতে হবে। তুমি ভালো বক্তৃতা দিবা, তোমাকে আমরা সবাই চিনবো, এইটা তোমার সাহায্য করবে। পথ এক সময় কাজে লাগবে। তোমাকে যদি আমরা চিনতে পারি, মনে করবো এইটা বেশি গুরুত্বপূর্ণ। চেনার জন্য কি করতে হবে? এমন কিছু কাজ করতে হবে যাতে তোমাদের এরা দুজন চেনে, আমি চিনি, গুরুত্বপূর্ণ লোকেরা চিনি। কিছু দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, যোগাযোগ বাড়াইতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। চেনা আর কোনো উপায় আমি জানি না। এই পথই সব। আমরা চিনলে মনে করবো ভবিষ্যতে তোমাদের জন্য আরো ভালো হবে। সেজন্য বেশি অ্যাক্টিভ থাকতে হবে, বেশি আমাদের সাথে যোগাযোগ করতে হবে, এবং আমরা যেন তোমাদের আরো বড় বড় দায়িত্ব সামনে দিতে পারি, সেই সুযোগ যেন আমরা পাই। পরিশেষে তোমরা কষ্ট করে আসবে। প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবো, এখানে যারা বক্তব্য রাখতে চায়, এটা আমার ভাষা, আমার কোনো প্রোগ্রাম নাই। দরকারের প্রোগ্রাম আরো 2 ঘন্টা চলবে, তোমাদের সমস্যা আছে তো? যারা যারা বক্তৃতা সবার বক্তৃতা শুনো, এটা আমি থাকতে পারছি না। আর তোমাদের যেন এদের উদ্দেশ্যে কি জন্য তোমরা দিতে চাইছিলাম, আসো আমি এদেরকে দিয়ে যাই। তোমাদের সহযোগিতা চাই। সামনে কিন্তু এই জামাত বলো, এনসিপি বলো, এদের সাথে অনেক আন্দোলন সংগ্রাম করতে হবে। অনেক এই 5 বছর তোমরাও শান্তি থাকতে পারবে না, আমরাও থাকতে পারবো। অতএব তোমরাও বুঝে শুনে রাস্তায় আসতে পারলে ফিরে ওই রাস্তায় তাহলে কি মনে করছো? রাস্তা দখল করবি, আয় দখলের কথা রাস্তা বন্ধ করবে কেন? তাহলে আমাদের দায়িত্ব রাস্তা খোলা থাকবে। রাস্তার জন্য জনগণের ভোগান্তি হচ্ছে, জনগণের ভোগান্তি কমানোর জন্য জনগণ আমাদেরকে ভোট দিচ্ছে। সেটা যদি আমরা না করতে পারি, কিছু হলে তাদের সামনে তোমাদের থেকে ওদের ক্ষমতা বেশি। যৌক্তিক দাবি থাকলে বুঝাবাজি, দেখো অনেক হয়েছে, এখন যাও, না হলে কিন্তু আমার ব্যবস্থা নেব। তোমাদের 10 জন 20 জন খেলে আইসা যদি বলে যাবে কিনা কর, যখন যেরকম করা দরকার, কখনো ভালো ব্যবহার, কখনো শক্ত ব্যবহার, এগুলো মোকাবেলা করতে হবে। কাউকে ছাড় দেওয়ার দরকার নেই। তোমাদের যে অবস্থান আছে, তোমরা ছাত্র দলের নেতার জমি, তোমাদের ক্ষমতা বিশাল। ওরা 50 জন জড়ো করতে বলে, তুমি 500 জন জড়ো করতে পারবে। গুরুত্ব ভয় পাওয়ার তো কিছু নাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।